দাওয়াত করলো, এ আবু হুরায়রা, দুনিয়ার বুকে যত হারাম কাজ আছেন সমস্ত হারাম কাজ তুমি ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাইবা, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজারি হয়ে যাইবা, তুমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাইবা। 2 নম্বরে আবু হুরায়রাকে লক্ষ্য করে বলেন, এ আবু হুরায়রা, ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2 নম্বরে আবু হুরায়রাকে বলেন, এ আবু হুরায়রা, তোমাকে আল্লাহ যতটুকু সয় সম্পত্তি দান করেছেন, তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় তুমি আল্লাহর বিধানের উপর, আল্লাহর বন্টনের উপর তুমি রাজি আর খুশি থাকো। তোমাকে আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছেন, তুমি যদি তোমার সম্পদের দিকে না তাকাইয়া ঢাকার গুলশানের বড় বড় বিল্ডিং এর দিকে তাকাও, বড় বড় এমপি মন্ত্রীদের দিকে তাকাও, বড় বড় অ্যাডভোকেট কোটিপতিদের দিকে তাকাও, তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে না। তুমি বলবা, আল্লাহ তাকে এত সম্পত্তি দিয়েছেন কিন্তু আমাকে আল্লাহ দেয় নাই, তোমার মুখ দিয়ে শুকরিয়া আদায় হবে না। এই জন্য তুমি সবসময় নিচের দিকে তাকাইবা। তুমি বসবাস করার জন্য একটা ঘর আছে, তুমি 3 বেলা ভাত খাইতে পারো, তোমার জন্য উচিত হলো যার বসবাসের ঘর নাই তার দিকে তাকাইবা। তুমি 3 বেলা ভাত খাইতে পারো, তোমার জন্য উচিত হলো যে 3 বেলা ভাত খাইতে পারো না তার দিকে তাকাইবা, যে অসহায় তার দিকে তাকাইবা, তাহলে তোমার মুখ দিয়ে শুকরিয়া আদায় হবে। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, বিচার আচার যখন শেষ হয়ে যাবে, জান্নাতীদের মধ্যে সর্বপ্রথম ওই সমস্ত মানুষরা জান্নাতে যাবে। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীদের মধ্যে সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে। আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা, এর মধ্যে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার যে জায়গার মধ্যে আমার বান্দা বান্দিগণ জিকিরের মধ্যে মগ্ন থাকে, আমার বান্দা বান্দিগণ দুনিয়ার যে জায়গার মধ্যে আল্লাহর মহিমা আর বরত্বর আলোচনা করে, জান্নাত জাহান্নামের আলোচনা করে, কোরআন হাদিসের আলোচনা করে, ইল্লা হাফাতহুমুল মালাইকা, আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই জায়গাটা আল্লাহর নূরের তৈরি ফেরেশতারা বেষ্টন করিয়া রাখে। সুবহানাল্লাহ। লা ইয়াকুদু কওমুন ইয়াযকুরুনাল্লাহা ইল্লা হাফাতহুমুল মালাইকা, নূরের তৈরি ফেরেশতারা সেই জায়গাটাকে বেষ্টন করিয়া রাখে। ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ, শুধু এখানের মধ্যেই শেষ নয়, পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গাটার মধ্যে আল্লাহর রহমত সকিনা নাজিল হতে থাকে। সুবহানাল্লাহ। ওয়া যাকারাহুমুল্লাহু ফি মান ইনদা, যে জায়গার মধ্যে আল্লাহর জিকির করা হয়, কোরআনের আলোচনা করা হয়, কোরআনের মাহফিল করা হয়, আমার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই জায়গার মধ্যে যতগুলা মানুষ বসিয়া বসিয়া কোরআনের আলোচনা শুনে, ওই জায়গার মধ্যে বসিয়া বসিয়া যতগুলা মানুষ আল্লাহর জিকির করে, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে, আল্লাহর মহত্ব প্রকাশ করে, ওই জায়গায় যতগুলা মানুষ থাকে প্রত্যেকটা মানুষের কাঁধে কাঁধে বর করে করে, একজন নয় দুইজন নয়, এরকম শত শত হাজার হাজার নূরের তৈরি ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন বর করে করে আমার আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছিয়া যায়। সুবহানাল্লাহ। আরশে আজিম পর্যন্ত পৌঁছার পরে আমার আল্লাহ হাজির নাজির সবকিছু জানেন, সবকিছু দেখেন। আল্লাহ ছিল, আছে, থাকবে, আল্লাহর কোনো লয় নাই, ক্ষয় নাই, আল্লাহর কোনো শেষ নাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, ও আমার ফেরেশতার দল, তোমরা
কোথায় থেকে আসলা? এমনিতেই ফেরেশতারা বলেন, ওগো মালিক, আমরা আপনার দুনিয়ার পূর্ব রাজা মরহুম হাজী আব্বাস আলী সাহেব এবং কবরবাসীদের স্মরণে যেই মাহফিল হয়েছে, কোরআনের আলোচনা হয়েছে, আমরা সেই কোরআনের আলোচনা থেকে সরাসরি আপনার আরশে আজিম পর্যন্ত আসিয়া গেলাম। সুবহানাল্লাহ। তখন আল্লাহ ফেরেশতাদেরকে বলেন, ফেরেশতারা তারা সেখানের মধ্যে কিসের আলোচনা করে? তারা সেখানের মধ্যে কি বলে? বলে তারা জান্নাতের কথা বলে, জাহান্নামের কথা বলে, কবরের আযাবের কথা বলে, তোমার একত্ববাদের কথা বলে। এমনিতে আমার আল্লাহ জিজ্ঞাসা করে, ও ফেরেশতার দল, আমার বান্দারা কি জান্নাত দেখেছে? বলে না, জান্নাত দেখে নাই। জাহান্নাম দেখেছে? বলে না, জাহান্নামও দেখে নাই। কবর আযাব দেখেছে? বলে না, কবর আযাব দেখে নাই। আমার বান্দারা কি আমি রব্বুল আলামিনকে দেখেছে? বলে না, দেখে নাই। ও ফেরেশতার দল শোনো, আমার বান্দারা জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, কবর আযাব দেখে নাই, স্বয়ং আমি মালিককেও দেখে নাই। তারপরেও তারা এত প্রচন্ড গরমের মধ্যে, এত বৈরী পরিবেশের মধ্যেও তারা সব কিছু ফালায়া একমাত্র আমাকে রাজি আর খুশি করার জন্য যেহেতু তারা মাহফিলে বসে গেছে, কোরআনের মজমায় বসে গেছে, ও ফেরেশতার দল সাক্ষী থাকো, আমি আমার বান্দা বান্দীদেরকে মাফের ঘোষণা করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এই জন্যই মাহফিলগুলার বড় দাম। এই মাহফিলগুলা সাধারণ কোনো মাহফিল নয়, কোরআনের মাহফিল। নবীর আলোচনা করা হয়, নবীর শান মান নিয়ে আলোচনা করা হয়। এই মাহফিলের গুরুত্ব আমাদের মধ্যে আসা দরকার। আমি এলাকার সর্বস্তরের ভাইদেরকে বলবো, ভাই একটা মাত্র দিন, আগামীকাল এখানে মাহফিল হবে না। আজকে মাহফিল যেহেতু হয়েছে, অনেকগুলা টাকা, অনেক পরিশ্রম করে যুবক ভাইরা, এলাকার মানুষেরা ব্যবস্থা করেছেন। আপনারা কষ্ট করিয়া বাড়িতে বসে না থাকিয়া মাহফিলে চলে আসুন, জীবনের গুনার কথা স্মরণ করিয়া মাফের জন্য তাওবার নিয়তে মাহফিলে চলে আসুন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, বলেন আমিন। আমার ভাইরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন শরীফের একখানা আয়াতুল কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সেই আয়াতের মধ্যে বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন, আমার যেই সমস্ত বান্দা বান্দী, চাই সে পুরুষ হোক, চাই সে মহিলা হোক, চাই সে ধনী হোক, চাই সে গরিব হোক, চাই সে উঁচু বংশের মানুষ হোক অথবা নিম্ন বংশের মানুষ হোক, আল্লাহর কাছে কিন্তু বংশের কোনো দাম নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কোনো ব্যক্তিত্বের কোনো দাম নাই। আল্লাহ কোরআনের এক আয়াতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি তোমাদেরকে একজন পুরুষ আর একজন মহিলা থেকে সৃষ্টি করেছি। পুরুষের নাম হলো বাবা আদম, মহিলার নাম হলো মা হাওয়া। আল্লাহ বলেন, আমি তোমাদেরকে একজন পুরুষ একজন মহিলার মাধ্যমে দুনিয়াতে পাঠাইলাম। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, আমি তোমাদেরকে দুনিয়াতে গোত্রে গোত্রে বংশে বংশে পাড়ায় পাড়ায় বিভক্ত করেছি, গোষ্ঠী গোষ্ঠী বিভক্ত করেছি। এই জন্য নয় এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে হিংসা করবা, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে লড়াই করবা, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীর সাথে মারামারি করবা, বেটাগিরি করবা। এই জন্য আমি গোত্র বানাই নাই, বংশ বানাই নাই। আল্লাহ বলেন, লিতাআরাফু, এক গোষ্ঠী আর এক গোষ্ঠীকে বিভক্ত করেছি একজন আরেকজনকে সহজভাবে চেনার জন্য, বউর অহংকার করার জন্য নয়, বরত্ব প্রকাশ করার জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন, নিশ্চয় আমি
আল্লাহর কাছে ওই মানুষটার সবচেয়ে দাম বেশি, ওই মানুষটা সবচেয়ে বেশি সম্মানিত যার ভিতরে যত বেশি তাকওয়া আছে, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয় আছে, যার ভিতরটা যত বেশি ভালো, যার ভিতরে যত বেশি আল্লাহর ভয়, ওই মানুষটার সম্মান আমি আল্লাহর কাছে তত বেশি। সুবহানাল্লাহ। তাহলে বংশের কোনো দাম নাই, ব্যক্তিত্বের কোনো দাম নাই, টাকা পয়সারও কোনো মূল্য নাই, সৌন্দর্যেরও কোনো মূল্য নাই, যদি তার মধ্যে তাকওয়া থাকে। যদি তার মধ্যে তাকওয়া থাকে তাহলে তার সব কিছুর দাম আছে। তাকওয়া না থাকলে কোটি কোটি টাকা থাকলেও আল্লাহর কাছে তার কোনো মূল্য নাই। এই জন্য আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। আমার যে সমস্ত বান্দা বান্দিরা ঈমান আনয়ন করিয়া আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে, আমি আল্লাহর ভয় যার ভিতরে আছে, যে নাকি আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করে মুখ দ্বারা স্বীকার করে, বাস্তবে তা বাস্তবায়ন করে, কাজে কর্মে বাস্তবায়ন করে, এরকম তাকওয়া এরকম ঈমান যাদের ভিতরে আছে, আমার আল্লাহ বলেছেন সে নারী হোক পুরুষ হোক যেই কোনো বংশের হোক, তার ভিতরে যদি ঈমান থাকে ওয়া হুয়া মুমিন, আর যদি সে মুমিন হয়, সে নারী হোক পুরুষ হোক, আল্লাহ বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন যদি তার ভিতরে ঈমান থাকে, চাই সে নারী হোক পুরুষ হোক, আমি আল্লাহ তাকে দুইটা পুরস্কার দিব। এক নম্বরের পুরস্কার হলো ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, দুনিয়াতে তাকে সুন্দর একটা জীবন দান করব, স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব, যেই জীবনের মধ্যে কোনো অশান্তি থাকবে না, যেই জীবনের মধ্যে কোনো ধরনের মারামারি কাটাকাটি অশান্তি বলতে কোনো কিছু থাকবে না, এমন একটা স্বাচ্ছন্দ্যময় সুন্দর শান্তিপূর্ণ সুশৃঙ্খল একটা জীবন দান করব। দুই নম্বরে আল্লাহ পুরস্কারের কথা বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আমি আল্লাহ পরকালে মরণের পরে যখন সে দুনিয়া থেকে আলাদা হয়ে যাবে, তার ছেলে সন্তান মাল দৌলত কোনো কিছুই সাথে যাবে না, যখন সে একাকার হয়ে যাবে, যখন সে বিপদগ্রস্ত হয়ে যাবে, আল্লাহ বলেছেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। সে দুনিয়াতে ভালো কাজ করার কারণে, দুনিয়াতে সৎভাবে চলার কারণে, আল্লাহ এবং আল্লাহর রাসূলের তরিকা মতো জীবন পরিচালনা করার কারণে এক নম্বরের দুনিয়ার পুরস্কার হলো তাকে স্বাচ্ছন্দ্যময় জীবন দান করব। পরকালের পুরস্কার হলো তাকে আমি আল্লাহ পরিপূর্ণভাবে তার বিনিময়, তার সওয়াবের পরিপূর্ণ বদলা আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। এই জন্য ভাইয়েরা আমার, আমাদেরকে নেক আমল করতে হবে, আমাদেরকে পরকালের প্রতি আমাদের উৎসাহ উদ্দীপনা আরও বাড়াইতে হবে, দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করতে হবে, দুনিয়ার কষ্টকে পিছনে ফেলে পরকালের কঠিন শাস্তি থেকে, আযাব থেকে বাঁচার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এই জন্য সাহাবায়ে কেরাম পরকালের প্রতি কত আশা আগ্রহ ছিল, সাহাবীদের আমল এত সুন্দর ছিল, এত বেশি ছিল, এত আহসান ছিল। সাহাবায়ে কেরামের আমলের সাথে আমাদের আমলকে মিলাইতে হবে, সাহাবায়ে কেরামের নামাজের সাথে আমাদের নামাজকে মিলাইতে হবে, আমাদের জীবনকে মিলাইতে হবে। তাহলে ভাইয়েরা আমার, আমাদের জীবন সুন্দর হবে, আমাদের দুনিয়ার জীবন সার্থক হবে, পরকালে নাজাত পাওয়া যাবে। সাহাবায়ে কেরামের আমল কেমন ছিল? আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন চাঁদনের রজনীতে, পূর্ণিমার রাত্রিতে আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর হুজরা মুবারক থেকে আকাশের দিকে তাকাইলেন। নবীজির ঘর কিন্তু দালান কোঠা ছিল না, নবীজির ঘর কিন্তু আমাদের মতো এত সুন্দর, এত মজবুত ঘর ছিল না, এত উচ্চ মানের ঘর ছিল না। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্ণিমার রাত্রিতে আকাশের দিকে তাকাইলেন। নবীজির ঘরের ছাদ ছিল, চাল ছিল খেজুর পাতার দ্বারা ছাউনি। আকাশের দিকে যখন তাকাইলেন, আকাশের দিকে তাকাইয়া
পয়গম্বর আকাশের মধ্যে অসংখ্য অগণিত তারকারাজি দেখতে পারলেন। আল্লাহর নবী, বিশ্ব নবী, দো জাহানের বাদশা নবী আম্মা জান আয়েশাকে বলেন, ও আয়েশা, দেখো তো আকাশে কতগুলা তারকা আছে, আকাশে কতগুলা তারকা আছে, তুমি কি গণে শেষ করতে পারবা? আম্মা জান আয়েশা বলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আকাশে কতগুলা তারকা আছে আমি আয়েশার পক্ষে গণনা করা সম্ভব নয়। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা শোনো, আকাশের এত অসংখ্য অগণিত তারকার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ আমার উম্মতের কার আমলনামার মধ্যে রেখেছেন তুমি কি জানো? বলেন, না, তাও জানি না। আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, আকাশের অসংখ্য অগণিত তারকার সমপরিমাণ সওয়াব আমার আল্লাহ আমার উম্মতের ওমরের আমলনামার মধ্যে লিখেছেন। সুবহানাল্লাহ। ওমরের আমলনামার মধ্যে আকাশের তারকা সমপরিমাণ সওয়াব। তারপরেও তাদের ভিতরে কত ভয় ছিল, তাদের ভিতরে কত নিজেকে নিজে কত ছোট মনে করছেন। অর্ধ জাহানের বাদশা হওয়ার পরেও নিজের কাপড় চোপড় খাবার দাবার সব কিছুকে আরামায়েশ পিছনে ফেলে পরকালের শাস্তি থেকে বাঁচার জন্য সবসময় পাগল পারা হয়ে গেছে। আর আমাদের চিন্তা চেতনা কিভাবে বেশি টাকার মালিক হব, কিভাবে 2টা 3টা 5টা বিল্ডিং এর মালিক হব, গাড়ি নারীর মালিক হব, আমাদের চিন্তা শুধু এইগুলা নিয়ে। যেই মাত্র আল্লাহর পয়গম্বর আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা, আকাশের তারকার সমপরিমাণ সওয়াব খলিফাতুল মুসলিমিন ওমরের আমলনামার মধ্যে আমার আল্লাহ রেখেছেন। আয়েশার মনটা খারাপ হয়ে গেল, আয়েশার মনটা মলিন হয়ে গেল। কারণ আয়েশার ইচ্ছা ছিল, আয়েশার অভিপ্রায় ছিল, হয়তো আল্লাহর পয়গম্বর আকাশের সমপরিমাণ তারকার সমপরিমাণ সওয়াবের মিসাল দিতে গিয়া, উপমা দিতে গিয়া আল্লাহর পয়গম্বর আমার বাবা আবু বকর সিদ্দিকের কথা বলবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চেহারা দেখিয়া আল্লাহর নবী বুঝতে পারলো আয়েশার মনটা খারাপ হয়ে গেল। এমনিতে আয়েশাকে লক্ষ্য করে বলেন, হে আয়েশা শোনো, উমরের আমলনামা, উমরের সওয়াবের নজির দেওয়ার জন্য আকাশের তারকাকে আমি বানাইলাম, আকাশের তারকার সাথে উপমা দিলাম। ও আয়েশা শোনো, তোমার বাবা আবু বকরের আমলনামার মধ্যে এত এত পরিমাণ সওয়াব, এত পরিমাণ সওয়াব, যে সওয়াবের উপমা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কোন জিনিস দ্বারা উপমা দেওয়া সম্ভব নয়। সুবহানাল্লাহ। উমরের আমলনামার উপমা দেওয়ার জন্য আল্লাহর পয়গম্বর আকাশের তারকার সাথে উপমা দিয়েছেন, কিন্তু আবু বকরের আমলনামা, আবু বকরের আমলের উপমা দেওয়ার জন্য কোনো জিনিস নাই। এই ছিল আবু বকরের আমলনামা, এই ছিল আবু বকরের পরকালের প্রতি তার আশা, আগ্রহ আর সওয়াব। আজকে তো আমাদের সওয়াব, আমাদের নেকি বলতেই নাই, তারপরও আমরা নিজেদেরকে বড় মনে করে, তারপরও নিজেদেরকে জান্নাতি বলে দাবি করে, আসলে আল্লাহর দয়া আর অনুগ্রহ ছাড়া, সওয়াবের দ্বারা, নেকের দ্বারা, ইবাদতের দ্বারা কাহারও পক্ষে জান্নাতে যাওয়া সম্ভব নয়। কথা ঠিক কিনা? এই জন্য সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ তুমি আমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিও। যদি হিসাব নেয়, 1 গ্লাস পানির দামও দিতে পারবো না ইবাদত দেয়া। 1 গ্লাস পানির দামও আমাদের ইবাদতের দ্বারা সম্ভব হবে না দেওয়া। এই জন্য সবসময় আমাদেরকে বিনা হিসাবে জান্নাত চাইতে হবে, বিনা হিসাবে আল্লাহর জান্নাতের চাওয়ার জন্য, পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। এই ছিল সাহাবায়ে কেরামের আমলের অবস্থা। সাহাবায়ে কেরাম নিজেদেরকে সব সময় ছোট মনে করত, সব সময় পরকালের আমল, পরকালের নেকি তারা বেশি বেশি করত। সাহাবীদের মধ্যে একজন সাহাবী ছিলেন হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। একেবারে জীর্ণ শীর্ণ ব্যক্তি, একেবারে দুর্বল নরম মেজাজের মানুষ।
হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা কেমন ছিল? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহর পয়গম্বর মসজিদে নববীর মধ্যে বসা। এমন সময় আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদর দ্বারা শরীরকে ঢাকিয়া একবারে পাকা হইয়া জীর্ণ শীর্ণ অবস্থায় মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন। যেই মাত্র মসজিদে নববীর মধ্যে প্রবেশ করেছেন, আল্লাহর পয়গম্বরের সাথে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বসা ছিলেন। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ফটক দিয়ে যখন মসজিদের মধ্যে প্রবেশ করেছেন, আবু যর গিফারী প্রবেশ করার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু যরের দিকে লক্ষ্য করিয়া বলেন, ও পয়গম্বর, ওই যে একজন লোক প্রবেশ করেছে, এইমাত্র মসজিদের মধ্যে প্রবেশ করেছে, আপনি কি তাকে চিনেন? আল্লাহর পয়গম্বর বলেন, হ্যাঁ আমি তাকে চিনি। আল্লাহর নবী আবার জিজ্ঞেস করলেন, ও জিবরাইল, তুমি ওই আমার সাহাবীকে কেমনে চিনো, কিভাবে চিনো? আল্লাহর পয়গম্বরের প্রশ্নের জবাব দিতে গিয়া হযরত জিবরাইল বলেন, ও পয়গম্বর, আপনার সাহাবী আবু যর, তাকে শুধু আমি একাই চিনি না, আকাশের সমস্ত ফেরেশতারা আপনার সাহাবী আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, জিবরাইল কি বলো এসব কথা? আমার আবু যরের তো দুনিয়াতে কোনো দাম নাই, আমার আবু যর তো একেবারে গরিব। আবু যর গিফারী খাদেম খায়রুল বাশার, जिंदगी बर खिदमतों में ना बनाया अपना घर। আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা জীবন নবীর খেদমতে কাটিয়ে দিয়েছেন, সারা জীবন নবীর কদম মুবারকে জীবন কাটিয়ে দিয়েছেন। এত নবীর জীবন, নবীর জন্য জীবন বিলীন করে দিয়েছেন। নিজের জন্য, নিজের সন্তানের জন্য, স্ত্রীর জন্য, সুন্দরভাবে থাকার জন্য একটা ঘর বানানোর মতো সময় পায় নাই। সব সময় নবীর কদমে জীবনটাকে বিলীন করে দিয়েছেন। আল্লাহর নবী বলেন, ও জিবরাইল, এই আমার সাহাবী আবু যরের তো দুনিয়াতে কোনো দাম নাই, একটা থাকার জন্য ঘর নাই, ভালো খাবারের ব্যবস্থা নাই, দুনিয়াতে তার কোনো মূল্য নাই। আমার সাহাবী আবু যরকে আকাশের ফেরেশতারা কিভাবে চিনে? আমার সাহাবী আবু যরকে কিভাবে চিনে? কি আমল আছে আবু যরের? এমনিতেই জিবরাইল বলেন, ওগো পয়গম্বর, আপনার সাহাবী আবু যর দুইটা আমল করে, এই দুইটা আমলের কারণে আসমানের সমস্ত ফেরেশতারা আবু যরকে চিনে। সুবহানাল্লাহ। এক নম্বর আমল হলো, আজকে আমরা যারা শুনবো, আমরা ওই আমলটা করব। পর্দার আড়ালের মা বোনদের কাছে আমার একটা আবদার থাকবে, এই আবু যর যে দুই আমলের কারণে এত দামি হয়েছেন, আমরা নিজেরাও দুই আমল নিজেদের জীবনে বাস্তবায়ন করব। আবু যরের দুই আমলের এক আমল হলো, আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু যর গিফারী বেশি বেশি সূরা ইখলাস পড়তেন। সূরা ইখলাস হলো কুল হুয়াল্লাহ সূরা, উঠতে বসতে সব সময় কুল হুয়াল্লাহ সূরা পড়তেন। আর এই কুল হুয়াল্লাহ সূরার ব্যাপারে আল্লাহর নবী বলেন, কুল হুয়াল্লাহ সূরার এত দাম, কুল হুয়াল্লাহ সূরার এত পাওয়ার। আল্লাহর নবী বলেন, আমার কোনো বান্দা বান্দি যদি একবার কুল হুয়াল্লাহ সূরা পড়ে, তাহলে কোরআনের 3 ভাগের 1 ভাগ, কোরআন 30 পারা, 30 পারার 1 ভাগ হলো 3 ভাগের 1 ভাগ হলো 10 পারা। কেউ যদি একবার কুল হুয়াল্লাহ সূরা তেলাওয়াত করে, তাহলে তার আমলনামার মধ্যে 10 পারা কোরআন তেলাওয়াত করলে যেই পরিমাণ সওয়াব, আল্লাহ তার আমলনামায় সেই পরিমাণ সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এইভাবে 2 বার পড়লে 20 পারা, 3 বার পড়লে 30 পারা। কেউ যদি ঈমানের সাথে, ইয়াকিনের সাথে, পাক পবিত্র অবস্থায় কেউ যদি সূরা ইখলাস 3 বার তেলাওয়াত করে, তাহলে সূরা ফাতিহা থেকে সূরা নাস গোটা কোরআন শরীফ এই শুরু থেকে শেষ পর্যন্ত পড়লে যেই পরিমাণ সওয়াব হবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 1 খতম কোরআনের সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা মাইকে, যাদের কানে এই আওয়াজটা গেছে, আমরা সকলেই কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি পড়ব, কুল হুয়াল্লাহ সূরা বেশি বেশি তেলাওয়াত করব। 2 নম্বর আবু যরের যে
আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে আমল ছিল, 2 নম্বরের আমল হলো আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেকে সবসময় ছোট মনে করত, নিজেকে সবসময় ছোট মনে করত, অহংকার করত না, তাকাব্বুরি করত না, মানুষের কাছে বড়ত্ব আমিত্ব প্রকাশ করত না। আবু যর সবসময় নিজেকে ছোট মনে করত আর বলতো, হায় হায়, আল্লাহ যদি জাহান্নামে দেওয়ার জন্য কোনো মানুষ বানায় থাকে, আল্লাহ যদি জাহান্নামে কাউকে দেয়, সম্ভবত আমি আবু যরকেই জাহান্নামে দিবে, সম্ভবত আমি আবু যরই জাহান্নামের লাকড়ি হব। এই চিন্তা সবসময় থাকতো, সবসময় নিজেকে ছোট মনে করত। কেউ গালি দিয়েও গালির পাল্টা জবাব দিত না, কেউ আঘাত করলো আঘাতের পাল্টা জবাব দিত না। এই ছিল আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল। 1 নম্বরের আমল হলো আবু যর সবসময় সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করত। 2 নম্বর হলো আবু যর সবসময় নিজেকে ছোট মনে করত, অহংকার করত না, হিংসা বিদ্বেষ তার ভিতরে ছিল না। এই জন্য আবু যরের দুনিয়ার বুকে কোনো দাম ছিল না, দুনিয়াতে তার কোনো মূল্যায়ন ছিল না, কিন্তু পরকালে তার এত দাম, এত পাওয়ার বেড়ে গেছেন। আল্লাহর নবীর কাছে জিব্রাইল বলেন, ও নবী, শুধু আমি জিব্রাইল একাই আপনার আবু যরকে চিনি না, আকাশের সমস্ত ফেরেশতারা আপনার আবু যরকে চিনে। এর পেছনে 2টা কারণ। 1 নম্বর হলো আবু যর সব সময় কুল হু আল্লাহ সূরা পাঠ করতেন বেশি বেশি। 2 নম্বর হলো নিজেকে ছোট মনে করতেন। আমার ভাইরা, আমি খুতবার মধ্যে একটা হাদিসের অংশ পাঠ করেছিলাম। আল্লাহর নবীর একজন জলিলুল কদর সাহাবী, হাদিসের মধ্যে যার সনদ বর্ণনা করা হয়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা বলেন, আল্লাহর নবী একদিন বলতেছেন, মাই ইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়ামালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়ামালু বিহিন্না। কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা ফাকালা ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস। একদিন এভাবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর মধ্যে বসিয়া আল্লাহর নবী সাহাবীদেরকে বলল, ও আমার সাহাবায়ে কেরাম, কোন কোন সাহাবী আছো এমন, আমি কয়েকটি বাক্য বলবো, কয়েকটি উপদেশ দিব, কয়েকটি নসিহত করব, ওসিয়ত করব। এই ওসিয়তগুলা কে কে গ্রহণ করবা, এমন কোন সাহাবী আছনি যে নিজে আমল করবে আর এগুলা শিখিয়া, এগুলা জানিয়া আরেকজনকে আমল করার জন্য উদ্বুদ্ধ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু আনা ইয়া রাসূলুল্লাহ। আবু হুরায়রা বলেন, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার এই উপদেশগুলা গ্রহণ করতে প্রস্তুত, আমি আপনার উপদেশগুলা গ্রহণ করব, নিজে আমল করব, আরেকজনকে আমল করার কথা বলবো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআখাযা বিয়াদি ফাআদ্দা খামসা। আল্লাহর নবী আবু হুরায়রার হাতে ধরেছেন, হাতে ধরিয়ে এইভাবে গনে গনে কয়েকটা নসিহত করেছেন। 1 নম্বর হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। যদিও আল্লাহর নবী ওই সময় আবু হুরায়রাকে লক্ষ্য করে বলছেন, কিন্তু হুকুমটা একবারে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের জন্য এই ওসিয়ত আর এই নসিহত গ্রহণ করার সুযোগ রয়েছে। 1 নম্বর হলো আবু হুরায়রাকে লক্ষ্য করে বলেন, আবু হুরায়রা, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি যত হারাম কাজ আছে সমস্ত হারাম কাজ তুমি ছেড়ে দাও। নামাজ না পড়া হারাম, রোজা না রাখা হারাম, বেপরদায় চলা হারাম, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, জিনা ব্যভিচার করা হারাম, আরেকজনের সম্পদ নষ্ট করা হারাম, এইভাবে মানুষের মনে কষ্ট দেওয়া ইত্যাদি যত হারাম কাজ আছে সমস্ত হারাম কাজ তুমি ছেড়ে দাও। তাকুন আবাদান নাস। তাহলে দুনিয়াতে তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাইবে। একজন মানুষ যদি হারাম কাজ ছেড়ে দেয়, হারাম কাজ ছেড়ে সে হালাল কাজ করবে। নামাজ না পড়া হারাম, যদি সে নামাজ পড়ে সে হালাল কাজ করলো। সুদ খাওয়া হারাম, সুদ না খাইলে সে হালাল কাজ করলো। এইভাবে যদি সমস্ত হারাম কাজ যদি সে ছেড়ে দেয়, তখন আবাদান নাস, তাহলে দুনিয়াতে সে সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাবে। আল্লাহর ওলির কাছে দৌড়াইতে হবে না, এখানে সেখানে এদিক সেদিক ছুটে বেড়াতে হবে না, আপনি নিজে আল্লাহর ওলি হয়ে যাবেন। আল্লাহর ওলি হওয়ার জন্য 1 নম্বর শর্ত হলো গুনাহ করা যাবে না, হারাম কাজ করা যাবে না। 2 নম্বরে 1 নম্বরের নসিহত করলো
বুকে যত হারাম কাজ আছেন সমস্ত হারাম কাজ তুমি ছেড়ে দাও, তাকুন আবাদান নাস, তাহলে তুমি সবচেয়ে বড় আল্লাহর ওলি হয়ে যাইবা, তুমি সবচেয়ে বড় ইবাদত গুজারি হয়ে যাইবা, তুমি সবচেয়ে বড় আল্লাহওয়ালা হয়ে যাইবা। 2 নম্বরে আবু হুরায়রাকে লক্ষ্য করে বলেন, এ আবু হুরায়রা ওয়ারদা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। 2 নম্বরে আবু হুরায়রাকে বলেন, এ আবু হুরায়রা, তোমাকে আল্লাহ যতটুকু সয় সম্পত্তি দান করেছেন, তুমি যে অবস্থায় আছো সে অবস্থায় তুমি আল্লাহর বিধানের উপর, আল্লাহর বন্টনের উপর তুমি রাজি আর খুশি থাকো। তোমাকে আল্লাহ যতটুকু সম্পদ দিয়েছেন, তুমি যদি তোমার সম্পদের দিকে না তাকাইয়া ঢাকার গুলশানের বড় বড় বিল্ডিং এর দিকে তাকাও, বড় বড় এমপি মন্ত্রীদের দিকে তাকাও, বড় বড় অ্যাডভোকেট কোটিপতিদের দিকে তাকাও, তোমার মুখ দিয়ে আলহামদুলিল্লাহ বের হবে না। তুমি বলবা আল্লাহ তাকে এত সম্পত্তি দিয়েছেন কিন্তু আমাকে আল্লাহ দেয় নাই, তোমার মুখ দিয়ে শুকরিয়া আদায় হবে না। এই জন্য তুমি সবসময় নিচের দিকে তাকাইবা। তুমি বসবাস করার জন্য একটা ঘর আছে, তুমি 3 বেলা ভাত খাইতে পারো, তোমার জন্য উচিত হলো যার বসবাসের ঘর নাই তার দিকে তাকাইবা। তুমি 3 বেলা ভাত খাইতে পারো, তোমার জন্য উচিত হলো যে 3 বেলা ভাত খাইতে পারো না তার দিকে তাকাইবা, যে অসহায় তার দিকে তাকাইবা, তাহলে তোমার মুখ দিয়ে শুকরিয়া আদায় হবে। এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, জান্নাত জাহান্নামের ফাইসালা যখন হয়ে যাবে, বিচার আচার যখন শেষ হয়ে যাবে, জান্নাতীদের মধ্যে সর্বপ্রথম ওই সমস্ত মানুষরা জান্নাতে যাবে। আউয়ালু মান ইউদা ইলাল জান্নাহ আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহা ফিস সাররাই ওয়াদ দাররা। আল্লাহর পয়গম্বর বলেন, জান্নাত জাহান্নামের ফয়সালা যখন হয়ে যাবে, জান্নাতীদের মধ্যে সর্বপ্রথম তাদেরকে জান্নাতের দিকে ডাকা হবে। আল্লাযীনা ইয়াহমিদুনাল্লাহ, তুমি সে অবস্থার উপর আল্লাহর প্রতি রাজি আর সন্তুষ্ট থাকবা। 3 নম্বর হলো ওয়াহিব্বা লিন-নাস মা তুহিব্বু লিনাফসিক, তুমি নিজের জন্য তাই ভালোবাসবা, পছন্দ করবা, অপরের জন্য যা পছন্দ করো তুমি তোমার মুসলমান। 4 নম্বর হলো তুমি তোমার মুসলমান ভাইদের সাথে ভালো ব্যবহার করবা, পাড়া প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবা, তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারবা। 5 নম্বর হলো তুমি সব সময় তুমি বেশি বেশি কাঁদবা, কম কম হাসবা, বেশি বেশি চোখের পানি পালাইবা, কম কম হাসবা। ওয়ালা তুকসিরিদ দাহিকা ফাইন্না কাসরাতাদ দাহিকি তুমিতুল কলবা, কম কম হাসবা। যদি বেশি বেশি হাসো তাহলে তোমার হৃদয় মরে যাবে, তাহলে তোমার চোখ দিয়ে পানি বের হবে না, পরকালের কথা স্মরণ হবে না, তাহলে তুমি আল্লাহর শুকরিয়া আদায় করতে পারবা না। এই জন্য আমার ভাইয়েরা, আমরা আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন যেই কথাগুলা বললাম, আমাকে আপনাকে সকলকে যেন আল্লাহ আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ সুবহান আলহামদুলিল্লাহ। আমাদের একের পর এক দাওয়াতি মেহমানগুলো আসতেছে, অনেকে এসে পড়েছে।